ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. ফরহাদ। একই পদে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম ও বামপন্থী প্যানেলের মেঘমল্লার বসু। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8:30টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্রার্থী এস.এম. ফরহাদ সর্বোচ্চ 10,794 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট, যা ফরহাদের চেয়ে 5,491 ভোট কম। তৃতীয় সর্বোচ্চ 4,645 ভোট পেয়েছেন বাম সমর্থিত মেঘমল্লার বসু। বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন 845 ভোট, আর স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান পেয়েছেন মাত্র 77 ভোট। গতকাল মঙ্গলবার 9 সেপ্টেম্বর দিবাগত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। জগন্নাথ হল ছাড়া বাকি সব হলে বড় ব্যবধানে এগিয়েছিলেন ফরহাদ, তবে জগন্নাথ হলে তিনি পেয়েছেন মাত্র 5 ভোট। সেখানে বাম সমর্থিত মেঘমল্লার বসু পেয়েছেন 1,170 ভোট এবং ছাত্রদল সমর্থিত হামিম পেয়েছেন 398 ভোট। এর আগে মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ডাকসু নির্বাচন। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 8টি কেন্দ্রে স্থাপিত 810টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল 39,874 জন। এর মধ্যে 5টি ছাত্রী হলে ভোটার ছিলেন 18,959 জন এবং 13টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল 20,915 জন। ডাকসুর 28টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 471 জন প্রার্থী। এছাড়া প্রতিটি হলে 13টি করে মোট 234টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 1035 জন প্রার্থী। অর্থাৎ শিক্ষার্থীদেরকে সব মিলিয়ে 41টি পদে ভোট প্রদান করতে হয়েছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।